হযরতে হামজালা আর বন্ধু এবার সাহাবী হযরতে হামজালা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটাকে ধরার জন্য, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটাকে ছাড়ার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল ও সাহাবীরা তাদের লাশগুলোকে তোমরা একত্রিত করো, তাদেরকে আমি বিনা গোসলে দাফন দিয়ে দেব। নবী যে কথা বলার পরে একজন নবীজি এই কথা বলার পরে তাকায় দেখতেছেন বিশ্ব নবী আওলাকে সে পাগল বেশে এক মা নবীজির কাছে আসিয়া ডাক দেয়া কয় নবী গো আপনি সমস্ত সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দিয়া দিবেন। নবীজি আপনি আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। ও মুসলমান এবার বুঝলাম আল্লাহকে যদি পাইতে চাই অনুসরণ করব আমার নবীর কার, অনুসরণ করতে হবে আমার নবীর। আর নবীকে যদি পাইতে চাই অনুসরণ করতে হবে নবীজির সুন্নতের। গোটা পৃথিবীর জমিনের ভিতরে যারা নবীজিকে মানছেন, যারা নবীজিকে অনুসরণ করছেন, যারা নবীজির সুন্নতের অনুসরণ করিয়া দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হইয়া কবরে গেছেন। ও বন্ধু তুমি আজকে যুবক মানুষ, কেন তুমি নবীজিকে মানবা না? কেন তুমি আজকে নবীজির অনুসরণ করবা না? কেন তুমি নবীজির আশিক ওয়ালা উম্মত হইয়া কবরে যাইবা না? ওরে বন্ধু এই জীবনের এক সেকেন্ডের হিসাব যদি আমার আল্লাহর কাছে দেওয়া লাগে ও বন্ধু ওই দিন কিন্তু আল্লাহর কাছ থেকে পার হইতে পারবো না। ওই দিন কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমরা ধরা পড়ে যাব। তাই বন্ধু বলে যাই নবীজির অনুসরণ করো, নবীজির সুন্নতটারে মানো, নবীজির ভালোবাসা নিয়ে কবরের ভিতরে যাও। ওরে মুসলমান বন্ধু গোটা দুনিয়ার জমিনের ভিতরে আমার নবীজির অনুসরণ যারা করছে তাদের ইতিহাস তোমরা দেখো। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত হইয়া পরে কবরে চলে গেছে। ও বাজান তুমি কেন পারবা না? তুমি কেন নবীজির আশিক ওয়ালা উম্মত হইয়া কবরে যাইবা না? ও বন্ধু বলে যাই আজ থেকে যদি তুমি নবীজিকে মানো, আজ থেকে তুমি যদি নবীজিকে অনুসরণ করো গোটা জিন্দেগি তোমার আমলওয়ালা হয়ে যাবে, গোটা জিন্দেগি তোমার ইহতিমাম করনেওয়ালা হয়ে যাবে। তাই বন্ধু বলছি বলবো বলে যাই নবীজির সুন্নতের অনুসরণ করিয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট প্রাপ্ত হইয়া কবরের ভিতরে চলে যাও। আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় নবীজির একটা সাহাবীর ইতিহাস শোনাই। আমার নবীজিকে কত ভালোবাসতো, আমার নবীজিকে কত অনুসরণ করত। গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য যখন কূপের ভিতরে বালতিটা ফালাইছে, কূপের ভিতরে মশটা ফালাইছে, ওই মশটা ফালানোর পরে কূপ থেকে যখন পানি উঠাইছে, পানি উঠানোর পরে রে বাবা পানিটা যখন মুখের ভিতরে লাগাইছে ইন্টিমেট টাইমে কে যেন বলতেছে আখির জামানার পয়গম্বর দুনিয়ায় নাই। আরে বন্ধু তোমারে বলে যাই
এবার ওই সাহাবীটা গোসল ফরজ হয়ে গেছে, ওই পানিটা হাত থেকে ফালাইয়া, কুলির পানিটা মুখ থেকে ফালাইয়া একটা দৌড় মেরে বিবির কাছে যায়, যাইয়া ডাক দে কই বিবি রে, দে 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 আমার তরবারিটা দে। বিবি ডাক দে কই স্বামী গো, কি করবেন তরবারি দিয়া? ও প্রাণের স্বামী, আপনি তরবারি দিয়া কি করবেন? আমাকে বলেন আপনি তরবারি দিয়া কি করবেন? এবার সাহাবীটা ডাক দে কইরে বিবি, তুমি কি কিছুক্ষণ আগে শোনো নাই রাহাবর বলে গেল আমার নবী নাকি দুনিয়ায় নাই? ও বাজার দেখেন নি চোখটা দিয়ে এক ফোঁটা পানি বের হয় কিনা, বাবাজি দেখেন দিলটা নরম হয় কিনা। আমার মন বলে আজকের দোয়া আল্লাহ কবুল করিয়া নিবে, আমার মন বলে আজকের মাহফিল আল্লাহ কবুল করিয়া নিবে। ও বাবাজি, আল্লাহ ওয়ালাদের সোহবতের গান আমার নাকের ভিতরে আসতেছে। ও বাবার বিজি বলে যায়। এবার সাহাবীটার ঘটনা, সাহাবীটার নাম হইল হযরত হানজালা। এ বন্ধু গভীর খেয়াল করে মনোযোগ দিয়ে শুনে যাও, হানজালা যদি নবীজির প্রেমে পাগল হইয়া ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানে চলে যাইতে পারে, যুদ্ধের ময়দানে চলে যাইতে পারে, তুমি কেন পারবা না? তুমি কেন নবীজির আশিক ওয়ালা উম্মত হইয়া কবরে যাইবা না? এবার বিবিও একটা দৌড় মারছে, ঘর থেকে তরবারিটা নিয়ে আইছে, আইসা ডাক দিয়ে বলতেছে স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ। ও গো প্রাণের স্বামী, আপনি ফরজ গোসল করে তারপরে যুদ্ধে চলে যান। সাহাবীটা ডাকতে করে বিবি, আমি কার জন্য গোসল করব? আমার নবী তো দুনিয়ায় নাই, আবার নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও বিবি বিদায় দাও, যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি মারা যাই দেখা হবে কিয়ামতের ময়দানে। এই কথা বলার পর সাহাবী হযরত হানজালা যুদ্ধের ময়দানে চলে যায়। এক পর্যায়ে কাফের বেঈমানকে যখন মারতেছে, মারতে 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 এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে যায়, কাফের বেঈমান মুশরিকরা সাহাবায়ে কেরামকে যখন একত্রিত করে ফেলে, সাহাবী হযরত হানজালাকে যখন একত্রিত করে, সাহাবী হযরত হানজালা তাকায় দেখে ডানেও কাফের, বামেও কাফের, সামনেও কাফের, পিছনেও কাফের। সাহাবী হযরত হানজালা তাকায় দেখে আর কোনো পথ নাই। এবার সাহাবী হযরত হানজালা, আর বন্ধু এবার সাহাবী হযরত হানজালা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটাকে ধরার জন্য, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটাকে ছাড়ার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, ও সাহাবীরা তাদের লাশগুলোকে তোমরা একত্রিত করো, তাদেরকে আমি বিনা গোসলে দাফন দিয়া দেব। নবী যে কথা বলার পরে একজন নবীজি এই কথা বলার পরে তাকায় দেখতেছেন বিশ্ব নবী আওলাকে সে পাগল বেশে এক মানবীজির কাছে আসিয়া ডাক দেয়া কই, নবী গো, আপনার সমস্ত সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবর দিয়া দিবেন। নবীজি, আপনি আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না।
বিশ্বনবী তার দিকে কর্ণপাত করার পরে বলতেছে, মা গো, কে তুমি, কে কার কথা বলতেছ? আমি কোন সাহাবীকে বিনা গোসলে কবর দিব না তার কথা তুমি আমাকে বলো। এবার ওই মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম হইল হযরতে হামজালা। ওগো নবীজি, গোসল ফরজ হয়ে গেছে। ইন্টিমেট টাইমে যখন শুনছে আপনি নবী নাকি দুনিয়ার জমিনে নাই, ওগো নবীজি, সে আশেপাশে কোনো কিছু লক্ষ্য করে নাই। আমার কাছ থেকে তরবারি লইয়া সে যুদ্ধের ময়দানে চলে আসছে। ওগো নবীজি, আমি শুনছি যারা যুদ্ধের ভিতরে শহীদ হয় তাদেরকে আপনি বিনা গোসলে কবর দিয়া দেন। ওগো নবীজি, আমার স্বামী তো নাপাক, আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। নবী ডাক দিয়ে কইরে, স্বামী কই 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 আমার হামজালা কই? আল্লাহু আকবার। কই 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 আমার হামজালা কই? আমার হামজালাকে একটু খুঁজো। সাহাবীরা পুরাটা ময়দান খুঁজিয়া দেখে হামজালারে কোথায় পাওয়া যায় না। একটু পর নজর করিয়া দূরে যেন কি দেখা যায়। এবার বিশ্বনবীর তার নজরে যখন আসলো, একটু পরে যখন দূরে দেখা যায় কি যেন সাদা একটা লাশের মতো। সাহাবীরা যখন দৌড়ে যাইলো, যাওয়ার পরে সাহাবীরা তাকায়া দেখতেছে এটা তো আর কেউ না, এটা হইতেছে নবীজির পাগল সাহাবী হযরতে হামজালা। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হামজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল করানোর দরকার নাই। হামজালার তো দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ে, হামজালার মাথার চুল থেকে টপ টপ করে পানি পড়ে, হামজালার গাল থেকে পানি পড়ে। আল্লাহ ওহির মাধ্যমে জানায়া দিলেন, ওগো পেয়ারা নবী মুস্তাফা, গোটা দুনিয়ার মানুষকে আপনি দেখায়া দেন আপনার প্রেমে যারা পাগল, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা পাইতে চায়, আপনার সুন্নতকে যারা মানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যারা পাইতে চায়, আপনাকে যারা অনুসরণ করি, আমি আল্লাহকে পাইতে চাই, তাদেরকে দুনিয়ার কোনো পানি দেওয়া গোসল করানোর দরকার নাই। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছি। আল্লাহ তোমার জান্নাতে যাব, সুন্নত মেনে নিয়ে আমল করিব, সুন্নত মেনে নিয়ে আমল করিব, আল্লাহ তোমার জান্নাতে যাব। ও যুবক ভাই, তাই তোমাকে বললাম রে যুবক, কেন তুমি আজকে নবীজিকে মানবা না? কেন তুমি আজকে নবীজির অনুসরণ করবা না? সাহাবী হযরতে হামজালা যদি নবীজিকে ভালোবাসিয়া ফরজ গোসল বাদ দিয়া আল্লাহর নবীর প্রেমে জীবন দিয়া দিতে পারে, তুমি কেন পারবা না? তাই বাজান বলে গেলাম, এ দুনিয়া কিন্তু তোমার ক্ষণস্থায়ী জিন্দেগি, এ দুনিয়া কিন্তু তোমার চিরস্থায়ী জিন্দেগি না। মরার আগে মইরা দেখো পুরো পৃথিবী তোমার অন্ধকার। তাই যদি রে পারো রে যুবক, নবীজির ভালোবাসা যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি আশিকওয়ালা উম্মত হইয়া কবরে যাইতে পারবা। যুবক, আজকে কার নেশায় তুমি ঘুমাও না? যুবক, আজকে তুমি কার নেশায় খাও না? ও যুবক ভাই, সাহাবী হযরত হামজালার ঘটনা দিয়া বুঝাইলাম, হামজালা যদি নতুন স্ত্রীকে, নতুন বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে চলে যাইতে পারে, তুমি কেন পারবা না রে যুবক? রাসূল তো বলেছেন, আমাকে যদি পাইতে চাও অনুসরণ করো আমার নবীজির। আর নবী তো বলেছেন, যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে অনুসরণ করো আমার সুন্নতের। গোটা দুনিয়ার মানুষ
মানুষকে আমি বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই অল্প সামান্য একটা জিন্দেগির ভিতরে, জীবনের ভিতরে কি আমল করলাম জানি না, আজকে থেকে আশিকওয়ালা উম্মত হইয়া, আজকে থেকে আশিকওয়ালা উম্মত হইয়া, আজকে থেকে নবীর পাগল হইয়া নামাজটা ছাড়বো না, রোজাটা ছাড়বো না, এই যে দাড়ির ভিতরে কুট্টা লাগাইবো না। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক যদি নামাজি হইয়া কবরে যাইতে পারে, তোমার মতো কত যুবক যদি রোজা রাখতে পারে, তোমার মতো কত যুবক যদি বেনামাজির মতো না ঘুরতে পারে, তুমি যুবক কেন পারবা না? ও যুবক, আমি ছোট্ট মানুষ, নগণ্য আল্লাহর গোলাম বলে গেলাম, আজ থেকে আশিকওয়ালা উম্মত হইয়া আমরা সবাই কবরে যেন যাই।